নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে জানাই শুভ মহা চতুর্থী। আজকে আমার মন্দিরে মা কুসুমান্ডা রূপিণী বিরাজমান। যথারীতি আকাশ ডাকতে শুরু করেছে। চরম বিপর্যয়ের মুখে দুর্গাপূজা শুরু হতে চলেছে। আশা করি মঙ্গলময়ী মা সবাইকেই মঙ্গল করবেন। তোমাদেরকে আমাদের মন্দিরের একটা মায়ের চেহারা আজকে তার বেশ দর্শন করাচ্ছি। আজকে মা হলুদ বস্ত্র পরিহিতা, কারণ আজকে বিনায়ক চতুর্থী। আমাদের শ্রী সিদ্ধিবিনায়ক শ্রী গণেশের পুজো এক প্রস্থ সকালবেলা আমরা সেরে নিয়েছি। তো এই যে জগন্নাথ বসে আছেন, গোবিন্দ বসে আছেন, পেছনে মা সরস্বতী ব্রহ্মাণী রূপী অবস্থান করছেন। এখানে আমাদের মা, এই হচ্ছে তার রূপ আজকের মা কুসুমান্ডা। আজ এই হচ্ছে তার শ্রীঘর। বন্ধুরা, আসলে আমি লাইভে এসেছিলাম, কিন্তু যথারীতি দুর্যোগের মধ্যে ভীষণ স্লো নেট কানেকশান, লোডশেডিং ইত্যাদি নিয়ে আমি প্রায় কোনোটাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই ছোট্ট একটি ভিডিও করছি, যার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ঘটের চারপাশে এই যে চারা, আমাদের দেবীর যে জমি, তাতে চারা উত্থাপন হয়েছে। এই হচ্ছেন মা দক্ষিণা কালিকা এবং বাবা শিব বসে আছেন আমাদের মন্দিরে। এই হচ্ছে আজকে মায়ের চতুর্থীর রূপ। সান্ধ্যকালীন পুজো প্রস্তুতি চলছে, বিনায়কের পুজো হবে, তো সেই জন্য বাড়িতে একটা নানান প্রস্তুতি আমাদের চলছে। মন্দিরে শ্রীঘণ্টা, এই হচ্ছে মায়ের মন্দিরের রূপ। আজ আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, মায়ের পুজো তো বন্ধ রাখা যাবে না, তাই তোমাদের সামনে উত্থাপন করছি। বিনায়কের ভোগ আজকে রান্না হচ্ছে। এই প্রস্তুতি পর্ব চলছে। দেখো, আমার মা আজ শ্রী গণেশের বন্দনার ভোগ রান্না করছেন। সম্ভবত মোদক বানানো হচ্ছে, মোদকই বানানো হচ্ছে। এই হচ্ছে তার প্রস্তুতি। এবং আজকে মোদক কিন্তু ইয়েলো কালারের মোদক হবে আমাদের। এই আজকের সূচনা হয়েছে। দেখো, এই আমার দিদি মাকে সহযোগিতা করছে আজকের এই মুহূর্তের আমাদের। কেশরের যে কেশরি কালারটা ছিল, সেটার মধ্যে জল ঢুকে গিয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এবার দেখার বিষয় যে মা এই মোদককে কীভাবে ইয়েলো কালারে আনবেন। আগে তুমি আনতে পারবে নাকি সাদা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আজকে আমাদের বাড়ির এই পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি। যথারীতি প্রবল বর্ষা বাইরে, তার মধ্যে মা বসে আছেন আমাদের মন্দিরে। আমরা মায়ের সাথে আছি, তোমরাও থাকো। শুভ চতুর্থী, সব কিছু মঙ্গলময় হবে এই আশা নিয়ে বন্ধুরা এই আজকের এখানে বন্ধ করছি আমার ক্যামেরা। আবার আসবো কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।